গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে সকাল উঠে চলে আসলাম কিচেনে এসে আটা ডলতে লেগে গেলাম। মানে এখন আজকে বুঝতেই পারছো আজকে সকালবেলা ব্রেকফাস্টে রুটি হবে। তো এইখানে আমি ফুলকপি, আলু আর মটরশুঁটি এইসব দিয়ে একটা তরকারি করে রেখেছি। তরকারি বলতে মানে ভাজা ভাজা টাইপ, না পুরোটা তরকারি, ঝোল টোল কিছু দিইনি, মাখো মাখো করে অল্প জিরে আর ধনে গুঁড়ো আর অল্প লঙ্কা পাউডার দিয়ে মানে মাখা মাখা টাইপের করেছি আর কি, রুটির সাথে তরকারি। আর এদিকে করছি আমি রুটি। তো আজকে সকালের আমাদের ব্রেকফাস্টটা এটাই হবে। তো সেই জন্য সকালে উঠেই আজকে চলে আসলাম কিচেনে এসে ব্রেকফাস্ট থেকে স্টার্ট করলাম আর কি। তো আজকের দিনটা আমি এখন থেকে স্টার্ট করছি, তোমাদের সাথে সবকিছু শেয়ার করব কি করছি না করছি। আর তোমরা পাশে থেকো, পুরো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আর হ্যাঁ, আমার চ্যানেলে যারা তোমরা যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে নতুন মানে ভিউয়ার্সরা আসছো যদি, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেয়ে পাশে থেকো। আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে যেও। তো চলো এখন থেকে মানে ভিডিওটা স্টার্ট করে দিই। তো সকালবেলা উঠেই ব্রেকফাস্টের জন্য রুটি করলাম। রুটি করে ব্রেকফাস্ট করে নিলাম। তো আজকে আর তোমাদের সাথে আর মানে রুটি বানিয়ে খাওয়ার এইসব আর ভিডিও শেয়ার করলাম না। আজকে ভাবলাম শর্ট ফর্মে ভিডিও করব। আর যেহেতু সত্যি কথা বলতে মোবাইলে সেরকম চার্জও ছিল না। তো আমি ভাবলাম যে ডেইলি তো শেয়ার করি। তো আজ না হয় করছি না। সেইজন্য আজকে আমি বিছানা তোলার থেকে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করলাম আরকি। আর নরমালি মেমই কিন্তু বিছানা তুলে মানে বিছানা তোলা, কাপড় গোছানো, ঘর ঝাড়ু মারা এইসব মেমই করে। তো আজ আমি করছি আরকি। মেম কি কারণে জানি না, বলতে পারছি না। মেম আজকে বিছানা তুলে নেই। তো কি কারণে আমি বুঝতে পারছি না, কিন্তু ডেইলি মেমই করে। কেন আমি করছি এটাও আমি বুঝতে পারছি না। যেহেতু আমি নেক্সট ডে ভিডিও এডিট করছি, আমার সেরকমভাবে মাইন্ডে নেই। তো যাই হোক, আজকে আমি বিছানাতে মানে বিছানা গুছানো স্টার্ট করলাম। আর মেম কোথায় গেল বা? তো ও অ্যাকচুয়ালি মনে পড়েছে যে মেম গিয়েছিল, যেহেতু সরস্বতী পুজো আর ২ দিন বাকি আছে। না হ্যাঁ, ২ দিন বাকি আছে সরস্বতী পুজোর। তো আজকে হচ্ছে ১২ তারিখ। তো আমি ১২ তারিখের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো ২ দিন বাকি আছে। তো ম্যামদের কি হয়েছে, সরস্বতী পুজো করবে। সবাই ধরো বাচ্চারা মিলে বলছে সরস্বতী পুজো করবে। তো সেজন্য তারা এখানে মানে কি করছে, যেখানে ঠাকুর পুজো হবে সেখানে মানে ঝাড়ু মারছে, এসব করছে আরকি। তো সকাল থেকে গিয়ে ওখানে লেগে গেছি। আমরাও ব্রেকফাস্ট করে সঙ্গে বেরিয়ে চলে গেছি। আর আমিও মোবাইলে এডিটিং ছিল, সেটা করছিলাম বিছানায় বসে। আর ও বিছানায় না গুছিয়ে চলে গেছে এগুলো করতে। তো এখনো ওইখানে যখন পরিষ্কার করতে চলে গেছে যখন, তো এখন তো আর স্নান-টান করতে হবে। স্নান-টান না করে তো আর ওখানে আর ঘরে ঢুকতে পারবে না। তো সেইজন্য ওকে কি করলাম, যে বললাম যে, "তুই গিয়ে এখন স্নান কর।" গরম জল বসিয়ে দিয়েছি, ও স্নান করবে। তারপর ও মানে বাকি কাজগুলো করবে। তো ভাবলাম আমি বিছানা-টিছানা গুছিয়ে দিই, ও স্নান করুক তারপরে। আর ও স্নান করতে তখন বেলা অর্ধেক চলে যাবে। তো বিছানাটা তো বাসি বিছানায় রাখা যাবে না। তো সেইজন্য আমি আরকি গুছিয়ে নিলাম। এই আরকি। না হলে রোজই মেমি বিছানা তুলে কাপড় গুছায় ওইগুলা। আর আমি এইসব কিচেনে যদি থাকি, আমি আর মা কিচেনেরই করি। আর বড় ঘরে যতগুলো কাজ আছে সব মেমি করে। তো চলো কথা বলতে বিছানাও গুছানো হয়ে গেল। এখন বিছানাকে টান করে রেখে দেব। রেখে দিয়ে তার এখন যাব কাপড় গুছাতে। আর কাপড় গোছাবো আর ঝাড়ু-টাড়ু আমি ঝাড়ু দিয়ে দেব। ম্যামকে বলব ইয়ে করতে, রুমটা মুছে দিতে। কারণ আমার কিচেনেও কাজ রয়েছে। তো ওকে বলব, ও স্নানে চলে গেছে এখন। তো আমি ওকে গরম জল করে দিয়ে দিয়েছি ওকে। ওকে বলছি যে স্নানটা সেরে নিতে। আর আমি বলেছি যে, "আমি কাপড় গুছিয়ে দিচ্ছি, ঘর ঝাড়ু মেরে দিচ্ছি আর বিছানাটা গুছিয়ে দিয়ে দিচ্ছি। তুই এই কাজ করিস, মানে রুমটা মুছে নিস।" তো বলছে, "ঠিক আছে।" তো গেছে স্নানে, এখন আমি এখানে কাপড় গোছাচ্ছি। আর আজকে সেরকম কিছু রান্নাবান্না নেই। কারণ গতকালের তরকারি রয়েছে। তো আজকে আর সেরকমভাবে রান্না করছি না। আর তোমাদেরকে আমি তো স্কিপ করে ভিডিও দিচ্ছি, কারণ রেগুলার বেসিস এ দিচ্ছি না। একদিন পর করে দিচ্ছি তো। তো সেইজন্য। তো মানে আগে যেটা পুরো ডেইলিটা শেয়ার করতে পারি না। তো আগের দিনে কি রান্না হয়েছিল সেটা তোমাদেরকে দেখাইনি আরকি। তো চলে আসলাম এখন কিচেনে। আমি বিছানা গুছিয়ে, কাপড় গুছিয়ে ঝাড়ু মেরে দিয়ে চলে এসেছি। ওকে বলছি, "তুই রুমটা মুছ।" আমার এখানে যে রুটি-টুটি করেছিলাম, যে চুলো-টুলো নোংরা হয়েছে। ভাত-টাত সেরকমভাবে রান্না করতে হবে না। আজকে রয়ে গেছে সবকিছুই। তো এখানে দেখছিলাম আরকি ভাতও রয়েছে নাকি। দেখি ভাতও রয়েছে। আর রুটি করেছি তো, আর রুটি বেলা করেই খেয়েছি তো। তো সেইজন্য আর সেরকম আমার খিদেও পাচ্ছে না। তো সেইজন্য ভাবলাম যে, ওকে বললাম যে, তরকারি তো রয়েছে, শুটকির তরকারি রয়েছে আর রয়েছে ভাত। তো গরম করে আমরা না হয় খেয়ে নেব। তো বলছে, "ঠিক আছে।" তো বলছি যে, "না, আমি গ্যাসটা পরিষ্কার করে নিই।" আর এদিকে গ্যাসও সেরকমভাবে নোংরা নেই আজ। কারণ আজ গতকাল রান্না হয়েছিল, যখন রান্না হয়ে সঙ্গে গ্যাসটা সবকিছু পরিষ্কার করে দিয়েছিলাম। তো সেরকমভাবে আজকে গ্যাসও নোংরা নেই। তো তাও ভাবলাম যে রুটি-টুটি করেছি, গ্যাস নোংরা অল্প নোংরা হয়ে রয়েছে। তো সেগুলা পরিষ্কার করে নিই। তো আজকে আর এখন ছিল কাপড়, মানে এরপরে কাপড় কাচবো আরকি। কাপড় কাচা বাকি রয়েছে, কাপড় কাচবো। তো কাপড়ও সেরকমভাবে নেই, অল্প স্বল্পই আছে। তো কাপড় কাচবো আর সেরকম কিছু কাজ নেই, আর স্নান করব। তো ম্যাম এদিকে বড় ঘরের কাজ করছে আর এদিকে এই যে কি আমি এখানে রান্নাঘরে চলে এসেছি। বড় ঘরের কাজ কি বলতে মানে জাস্ট রুমটা মুছছে আরকি। ওরা স্নান-টান করে নিয়েছে, ও রুমটা মুছছে। আর আমি এখানে এসে রান্নাঘরের কাজ সারছি। আর তোমাদের সাথে তো রেগুলার ভিডিওস দিতেও পারছি না। রেগুলার ভিডিও করা হয় না।
বা কখনো এডিটিং করতে থাকে, মানে ভিডিও থাকে এডিটিং করি না, এরকম আর কি। ভাবি সবসময় ভাবি রেগুলার ভিডিওস দেবো রেগুলার, তারপরেও মাঝখানে একদিন স্কিপ পড়ে যায়। তো ভাবি যে রেগুলার বেসিস দেবো, কিন্তু না, তারপরেও মাঝখানে স্কিপ পড়েই পড়ে। তো যাই হোক, তো আগামীকাল না, মানে আগামীকালের পরের দিন সরস্বতী পুজো। তো ইচ্ছে আছে সরস্বতী পুজোতে কিছু দেখি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি কিনা, ইচ্ছে তো আছে। তো সরস্বতী পুজোর দিন আজকে যদি এই ভিডিওটা আসে, আর না হয় সরস্বতী পুজোর দিনের ভিডিওতে আসবে আর কি। সরস্বতী পুজোর দিনের ভিডিও ছাড়বো, আর নেক্সট আর ভিডিও করছি না। তো চলো সঙ্গে থাকো, তোমার সাথে ডেলি তো ভিডিও শেয়ারও করতে পারছি না, যা পারছি যতটুকু পারছি। আর আজকে ভিডিওটা বেশি লম্বাও করবো না, যেহেতু সেরকম ভাবে ভিডিও তোলাও হয় না, আজকে ভিডিওটা সেরকম লম্বাও করবো না। তো কাপড় চোপড় কাচবো, কাপড় চোপড় কেচে তারপর স্নান টান করে এসে দেখা হচ্ছে। দেখো এখন আমি ভাত টাত খাই নাই, কাজটা শেষ করেছি, এখন খাবো ভাবছি সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার সময় আমি বলছিল ম্যাগি নিয়ে, তো নুডলস নিয়ে এসছে, বলছিল বানাবে, ও ভাত খেয়েছে আর আমি এখন এটা খাবো। কই ডিম, কই ডিম এনেছে, ওয়াইফাই এনেছে, বলছে ডিম দিয়ে ওয়াইফাই বানিয়ে দিয়ে। ওকে বলছে আমি একটা চিপস নিয়ে আয়, ও কী করেছে আমার টাকা নিয়ে, মানে যা ইচ্ছা তা করবে। দেখো কতগুলো চিপস নিয়ে চলে এসছে। কই 10 টাকা ঝুড়ির নিচে, টাকা গাছে ধরে না। আমি বলেছি নি কতগুলো চিপস আনতে, আমার হিসা 10 টাকা। কাজটা শেষ করলাম বিকেলবেলায়। আজকে আর এরকমভাবে রান্না বান্নাও করে ভাতও খাইনি আজকে। আমি সকালবেলা রুটি তরকারি খেয়েছিলাম যে, আর ভাতও খাই না। সকালবেলায় আমি হেভি খেয়ে নিলে আর দুপুরবেলা খেতেই পারি না, আর খেতে পারি নাকি, বেলা করে উঠেছি, বেলা করে খেয়েছি আর খেতে পারি। কাপড় চোপড় ধুয়েছি, কাজ করছি, এখন ফ্রি হয়েছি। তার এখন ভাবলাম যখন ভাত খেতে ইচ্ছে করে না, বলছে ভাত খেয়ে না, বলছি না ভাত খাবো না, ওয়াই নিয়ে ম্যাগি নিয়ে আয়। তো বলছে ম্যাগি, বলছে এক কাজ কর ডিম নিয়ে আয়, ডিম দিয়ে আর ওয়াই দিয়ে আমাকে বানিয়ে দে। তো বলছে ও ঠিক আছে, ও বানিয়ে দিচ্ছে এখন। তো কাপড় চোপড় কাচলাম, তো বিকেলবেলা আমি বললাম না আমার খিদে পাচ্ছিল না সেরকম ভাবে, তো বিকেল হয়ে গেছে, তো আমার খেতেও ইচ্ছে করছিল না কিছু। মেয়ে বলছে ভাত খা, বলছি না ভাত আন টাইমে আমার ভাতও খেতে ইচ্ছে করছে না, তো কাজ কর না ম্যাগি এনে দে। তো বলছে ওয়াই এনে দিই। তো বলছে ঠিক আছে, ওয়াই যদি আনিস তাহলে একটা ডিম এনে ডিমটা দিয়ে দিস এটার মধ্যে। তো বলছে ঠিক আছে। তো ওকে ও নিয়ে এসছে, আর ওকে বলছে, ও বলছে নাকি চিপস খাবে। তো বলছে যা নিয়ে আয় গিয়ে। আমাকে বলছে তুই ম্যাগি খাবি, আমি চিপস খাই। তো বলছে ঠিক আছে, তুই আমার জন্য একটা এনে নিস। ও কি করেছে, 4টা নিয়ে চলে এসছে। তোর মানে কি, ও ভেবেছে কি আমি আমার বেশিরভাগ কি হয়, আমি একবার যদি মানে চিপস খাই তো মুখে টেস্টি লেগে যায়, আমি ওকে বলি জানা ম্যাম আরেকটা নিয়ে আয়। আর ও ওইটা ভেবে কি করেছে গিয়ে একসঙ্গে 4টা নিয়ে এসছে, ওর জন্য 2টা, আমার জন্য 2টা নিয়ে চলে এসছে। আর ম্যাগি এনেছে, তো আমি ওকে বলছি ম্যাগি খা, তো বলছে না ম্যাগি খাবে না। তো ওকে বলছি ভালো করে বানাবি, মানে ডিমের মধ্যে। আর ও ভালো করে বানায় না, সত্যি কথা বলতে বলছিলাম যে লাস্টে লাস্টে যখন ওয়াই সিদ্ধ হয়ে যাবে, লাস্টে ডিমটা দিয়ে চাপা দিয়ে রেখে দিলে মানে মানে ডিমটা মানে শক্ত হয়ে যায়, কুসুমটা তো খেতে টেস্টি লাগে। ও কি করেছে কাঁচা মানে ভালো করে সিদ্ধও হয় না, ওয়াই দিয়ে দিয়েছে। তো কি আর বলবো, সেরকম ভাবে কিন্তু টেস্টি হয় নাই। তো সেই জন্য আর করছে না, মানে আরো কিছু বলি না, এখন বললে আবার করবে, তো সেই জন্য আর বলিনি আমি। তো আমি এখানে বসে বসে চিপস খাচ্ছি, ও বানাচ্ছে ওয়াই। আর ঠান্ডাও লাগছে, কিন্তু ঠান্ডা হলেও জানুয়ারি থেকে তো অল্প হলেও কমেছে ঠান্ডা। তো তো বসে বসে আমি চিপস খাচ্ছি, ওর চিপস রয়েছে, ওনাকে এসে খাবে। ও আমাকে ওয়াই বানিয়ে দেবে, বানিয়ে দিয়ে এসে খাবে। তো আর এখন আমি বসে বসে চিপস খাচ্ছি। আর প্রথমে বলেছিলাম আমাকে ম্যাগি আনতে, আর ওকে যখনই বলি ম্যাগি আনবো, ওর মানে ওয়াই একটা ইয়ে, যখনই বলবো ম্যাগি আন, ওয়াই আনতে। আমি সবসময় কিন্তু ওয়াই থেকে ম্যাগিটা খেতে পছন্দ করি, আমার কাছে ওয়াইটা এত ভালো লাগে না, ম্যাগি হলে ভালো লাগে। কিন্তু কি করছে, ওয়াই বলছে, তো বলছে যা নিয়ে আয় গিয়ে। আমি ভাবলাম যে ও খাবে মনে হয়, লাস্ট এন্ডিং তো খেলো না। তো তারপর দিকে আমিই খেলাম, তারপর দিকে, কারণ আমার ওয়াই থেকে ম্যাগি হলে ভালো হতো। তো এই দেখো বানিয়েছে ও। দেখতে মানে আমার কাছে, আমি ভেবেছিলাম যে কুসুমটাকে না ফাটাতে, মানে গোটা কুসুমটাকে রেখে দেওয়ার জন্য, কিন্তু ও ফাটিয়ে মানে করে দিয়েছে। তো সেরকম ভাবে টেস্টি হয় নাই কিন্তু খেতে, একদমই ভালো লাগে নাই খেতে। তো কি করব, মানে ঠেকার কাম চালাতে লাগে, সেরকম ভাবে খেয়ে নিলাম আর কি। ওকে বললাম, ওকে বলি একটা করে আরেকটা, আর কি। তো যাই হোক, তো আমি বললাম যেরকম ওকে ম্যাগি আনার জন্য, ও না ওয়াই নিয়ে আসি। তো ভাবছি ঠিক আছে যে নিয়ে আয়। তো যাই হোক এখন খাবো, খাওয়া দাওয়া করে দেখি মা কি আনে। মা মনে হয় মাছ আনবেন আজকে, তো মাছ আনলে মাছ তরকারি হবে। তো আর মাছ তরকারি রান্না হবে, সে খাবো আর কি। তো চলো আজকের ব্লগটা আমি বেশি লম্বা করবো না, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো। আর তোমাদের আর বেশি দেখাচ্ছি না ভিডিওটা, কারণ বেশি ভিডিও আমি করিও নাই সেজন্য। তো যতটুকু ছিল ভাবলাম শেয়ার করে দিই। তো আজকের জন্য ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো, কালকে দেখা হবে একটা নতুন ব্লগের সাথে। দেখি কি ব্লগ আসে, তোমরা সঙ্গে থেকো, পাশে থেকো, আর এরকমই সাপোর্ট করে যেও। তো টাটা, আজকের জন্য এতটুকুই।